একদিন পশ্চিম দিক দিয়া সূর্য উঠবে, বলে ওই সূর্য ওঠার আগের রাতটা হবে অনেক দীর্ঘ রাত। গোয়াল ঘরের পশুগুলো আওয়াজ শুরু করবে, বাচ্চারা কান্না করতে থাকবে, সূর্য উঠে না কেন, দিন হয় না কেন। কিছু সময় পর আলোকিত হবে, তবে পূর্ব দিকে নয়, পশ্চিম দিক দিয়া সূর্য উঠবে। কিছু দূর উঠবার পর আবার ডুবে যাবে। এর পরের দিন থেকে আবার প্রতিনিয়ত পূর্ব দিক দিয়ে সূর্য উঠতে থাকবে। ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত মানুষের তাওবা ঈমান কবুল হবে, এটা হলো আম সময়। এরপরে আর কারো তাওবা আল্লাহ তাআলা কবুল করবে না, আর এটা ঘটবে কিয়ামতের একেবারে সন্নিকটে, কাছাকাছি সময়। ফেরাউনের বাহিনীর কাছে যখন খবর চলে গেছে যে মূসা আলাইহিস সালাম তো তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম আর তার উম্মতের পেছনে দাওয়া করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা তুলে ধরে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাঈলেরা মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে, যখন একদল অপর দলরে দেখতে পায়, বনি ইসরাঈলেরা দেখতেছে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে আসতেছে, আর ফেরাউনও দেখতে পায় যে তারা সমুদ্রের পারে দাঁড়ায় আছে, আজকে এদেরকে সমূলে নির্মূল করে দেওয়া হবে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের সাথীরা মূসা আলাইহিস সালাম রে বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি, এখন তো বাঁচার কোনো উপায় নাই। 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী, একদিকে সমুদ্র, হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে অথবা সমুদ্রের পানিতে পড়ে মরতে হবে, তার মানে বাঁচার তো আর কোনো উপায় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম এই পথে তো নিজ সিদ্ধান্তে আসেন নাই, বরং এই পথে আসার সিদ্ধান্ত যিনি দিয়েছেন তিনি কে? এজন্য শত্রু যদি চতুর্দিকে বেষ্টন করে ফেলে, আমরা যদি ঈমানি শক্তিতে বলীয়ান হতে পারি, শত্রুর সংখ্যা যত হোক, আমাদেরকে ওই শত্রুর মোকাবেলায় পথ প্রদর্শন যিনি করবেন তিনি কে?